মাত্র একটা ডিম আর হাফ কাপ আটা দিয়ে আমি এই নাস্তাটা বানিয়েছি। আজকে রান্না করার পরে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি, কাঁচামরিচ কুচি বেঁচে গিয়েছিল। বিকেলে বাচ্চাদের জন্য টিফিনও বানাতে হবে, কি বানানো যায় ঝটপট করে, সময়ও বেশি ছিল না। তো একটা টমেটো কুচি করে নিয়েছি, ওই পেঁয়াজ কাঁচামরিচের সাথে, বাড়তি কোনো পেঁয়াজ আর কাটিনি, ওটুকু দিয়ে হয়ে যাবে। যখন মশলা বেঁচে যায় এরকম বক্স ভরে ফ্রিজে রেখে দিই। আজকে ওই পরিমাণও ছিল না, অল্প একটু ছিল। তো টিফিন বানানোর জন্য তেমন কোনো কিছু মাথায় আসছিল না। দুপুরের দিকে আমি পরোটার জন্য ডো মেখে রেখেছিলাম, তো ভাবলাম সেই ডো দিয়ে আর একটা ডিম দিয়ে দেখা যাক কি বানানো যায়। তো এই তো পরে আমি একটা ডিম দিয়ে এই মশলাটা বা পুরটা রেডি করে নিয়েছি। এই পুরটা আবার চাইলে ভাত দিয়েও খাওয়া যাবে। কিন্তু আপনারা চাইলে এই পুরে ডিমের পরিবর্তে শুধু সবজি দিয়েও করতে পারেন, অথবা মাংসও দিতে পারেন। আমি ওই আটার ডো থেকে 2টা রুটির আটার ডো যতটুকু লাগে অতটুকু নিয়ে, দেখতেই পাচ্ছেন কিভাবে করে প্রথমে 2টা রুটি বেলে নিয়েছি। এরপরে উপরে একটু তেল ব্রাশ করে দিয়ে, একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে গোল গোল করে কেটে তারপরে কেটে নিয়েছি। ওই একটা থেকে 3টা কেটে নিয়ে ভিতরে পুরটা দিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। এটা আমি যতটুকু পেরেছি অতটুকুই করেছি, আপনারা চাইলে আরও সুন্দর করেও করতে পারেন। তো একটা আমি একটু সামান্য বেলে নিয়েছি, এটা একটু বড় হয়ে গিয়েছে তাই মুখটা খুলে গিয়েছে, তাই বাকি 2টা কিন্তু আমি আর বেলে নেই। দেখতে পাচ্ছেন আমি 3টাই রেখে দিয়েছি, একরকম হয়নি, তাতে কি হয়েছে, বাচ্চাদের টিফিনে এই 3টা হলে আমার হয়ে যাবে। তারপরে তো অল্প তেলে আমি এটা মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। প্রথমে তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, এরপর আগুনটা কমিয়ে দিয়ে আমি একদম সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি, নয়তো ভিতরে আবার আটার ডোটা কাঁচা থেকে যাবে। একদম 5 থেকে 10 মিনিটের মধ্যে নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। আমার ঝটপট কোনো নাস্তা বানাতে চাইলে এরকম একটা রেসিপি আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। একদম গরম গরম খেতে দেখাচ্ছি, আমি হাত দিয়ে ধরতেও পারছিলাম না। আমার বাচ্চাদের খুবই পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে জানান।